তো আমি এই যে চলে এলাম সোনাঝুরির হাটে। আমাকে ভীষণ ভালো লাগে সোনাঝুরির হাটটা। তো দেখা যাক সোনাঝুরির হাটে কি কি কেনাকাটা করি। আর এটা তো বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি আমরা দেবা দেবী দুইজনে। হাজব্যান্ড ড্রাইভ করছে আর আমি বসে বসে একটু ক্যামেরা। এটা এমনি কত দাম আছে আপনাদের? এমনি রিটেলে দাম 1250 টাকা, 750 টাকা পড়বে। একদম সেজে গুজে রেডি। কোথায় যাচ্ছি সেটা তো বলবো না, আপনারা ব্লগেই দেখতে পাবেন। আর্লি মর্নিং উঠেছি 5:30টার সময়, উঠে 10 জনের বিরিয়ানি বানিয়েছি। বানিয়ে নিয়ে এবার রওনা দেব। বাড়ি থেকে বেরোই তখন অনেক আনন্দ, অনেক খুশি নিয়ে বেরোই, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু যখন ফিরি বিষণ্ণতার মুখে ফিরে আসি, সেটাও তার খুশির জন্যই করি। বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। রাস্তায় বুঝতেই পারছেন যে অনেকটা পথ যাব আমরা, প্রায় 180 কিলোমিটার, 180 কিলোমিটার রান করব। তো সেই কারণে সকাল সকালে বেরোতে হলো। আর উঠেওছি ভোর 5টার সময়, উঠে 11 জনের মতো বিরিয়ানি বানিয়েছি। তো আমি যাচ্ছি আমার ছেলের কাছে, ছেলেকে দেখা করতে। অনেক দিন তার সঙ্গে দেখা হয়নি। সে বলছে যে মম এসো এসো, এসে দুদিন থাকো। তো যাই হোক, থাকা হবে না। আর দুজনে মিলে এই যে গল্প করতে করতে চলে যাচ্ছি। তো অবশেষে এই দেখুন পৌঁছে গেলাম ছেলের কাছে। ছেলে তো ভীষণ ব্যস্ত, তার অত সময় নেই। তো তবুও একটু যাচ্ছি কতটুকুর জন্য জানেন? আধা ঘন্টা আমাদের সঙ্গে দেখা হবে, অনলি 30 মিনিটস। আমি ছেলে, ছেলের বাবা সব একসঙ্গে কাটাবো। দাম বেশি আছে একটু, বেশি না, এই গ্লাসটা আমাদের বহরমপুর টাউনে তাই 20 টাকা করে। যেখানে যেরকম আখের দাম সেখানে সেরকম খেতে হবে। এই একটা আমাদের বোলপুরি 22 টাকায় না, আবার নিজেদের আনতে যেতে 100 টাকা খরচা করে। এই যে দেখুন কি জঙ্গল, জঙ্গলে আমি চলে এসেছি। এই যে চারিদিক শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গলের শেষেও কিন্তু একটা গ্রাম আছে, কিছুটা যেতে হবে। যাওয়ার পরে এটা হচ্ছে ইলামবাজার জঙ্গল। জানি না, দেখুন আমি একটা জিনিস দেখাবো, এটাও আমি জানি না কেন হয়। এই যে মানে মাটির, এই যে এই দেখুন এইগুলো কি কিসের গর্ত আমি কিন্তু সেটা জানি না, বাট কি দেখেছেন কি সুন্দর। আর এই যে যতটুকু পারলাম আপনাদেরকে ততটুকু দেখানোর চেষ্টা করলাম। হাজব্যান্ড চিৎকার করছে, আয় আয় এসো এসো এসো। তাকে একটু মানে দাঁড় করানো হয়েছে। এই যে একটু দেখে নিলাম। এবার গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠবো। গিয়েছিলাম ছেলেকে দেখা করতে। তো মানে দেখে ফিরে আসার পথে এই যে বোলপুর সোনাঝুরির হাটটা পড়ে গেল। তো বরকে বললাম অনেকটা সময় আছে, চলো একবার হাটে নামি, হাটে কি কি কেনার আছে দেখব। গাড়িটা পার্কিং করেই একটু দূরে পার্কিং করলাম, কেন কি প্রচুর ভিড় আছে। তো তারপরেই ঢুকে পড়লাম হাটে। হাট তো এখন প্রত্যেক দিন বসে, মানে সপ্তাহে 7 দিন 7 দিনই বসে। তো রবিবারটা খুব বেশি ভিড় হয়। তো এই যে ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজের মানে স্টল। এদের কিন্তু আউটলেট আছে, তবু এরা এই হাটের মধ্যে বসে, এটাও মানে এদের একটা নিয়ম। ব্লাউজগুলো কি সস্তা জানেন, 150 টাকা দাম। আমি তো অবাক হয়ে গেলাম। যেগুলো আমরা হয়তো এখানে মলে ট্যাগ লাগিয়ে দেয় 300-500 করে কিনি। আর এই যে ব্যাগগুলো দেখছেন, ব্যাগগুলো ভীষণ কম দাম, 100 টাকা। আমি তো প্রথমে বিশ্বাসই করছিলাম না। তারপরে আবার আমি এই মাছগুলো কেমন দাম আছে, যেগুলো কত করে, তো বললো 100। আমি অবাক হয়ে গেলাম। আমি আজকে তো সেরকম প্রিপারেশন নেই, তো নেক্সট টাইম এসে অবশ্যই কিনবো। তো তবু কেনাকাটা করিনি বললে ভুল হবে, টুকিটাকি নিয়েছি। তো চলুন আপনাদেরকে মানে পুরো হাটটা দেখাই, যে হাটটা কেমন বসে, কীরকম হয়। এটা কি শাড়ি? মুগা সিল্ক, মুগা, এটা কালার আছে। এগুলো কেমন আছে দাম? 1450 টাকা। এটা হচ্ছে মোমবাটি 650 টাকা। কালার আছে টেম্পল। এটা আছে আপনার ভিচা বাটিক দিদি, কালার 9টা। এগুলো আপনাদের মানে হোলসেল হয় কি? হোলসেল হয়, রিটেল হয়। হোলসেলটাই বেশি করে আমরা।
দেখি ওই শাড়িটা খোলেন দেখি। কার্ডটা দেখিয়ে দিন দিদি। হ্যাঁ দাঁড়ান। আর মুস্কান টেক্সটাইল দোকানের নাম। মেন কার্ডটা হোলসেল রিটেল দুটোই হয়। এটার কেমন দাম আছে? বিক্রি করে দিই 850 টাকা, হোলসেল আলাদা হবে। হোলসেল আলাদা? হোলসেল দাম আলাদা। আচ্ছা, মানে যখন বেশি বেশি যখন নেয় গাছি তসর। এটার দামটা কত আছে? 1650 রিটেল দাম। 50। অন্য কালার আছে, এর 10টা 12টা করে কালার হয়। আচ্ছা, মধুবনী দিচ্ছা আসাম খাই এটা একটা দেখুন দিদি, আসাম খাদির ওপর। হ্যাঁ এগুলো কেমন দাম আছে? এই সাদাটা এটা 1900 টাকা। 1900 টাকা দাম। 1900। এতে ডিসকাউন্ট নেই? হ্যাঁ ডিসকাউন্ট আছে, সব ডিসকাউন্ট সবই ডিসকাউন্ট আছে। কালার হয় এগুলোরও। আচ্ছা, শাড়িগুলো তো আপনাদেরকে দেখালাম, দেখলেন কি রিজনেবল প্রাইসের মধ্যে, তার মধ্যে আবার ডিসকাউন্ট প্লাস হচ্ছে একটু যদি বেশি নেওয়া হয়, ওরা বলছে হোলসেল, কিন্তু যদি 3টে 4টে হয়তো নিলাম বাড়ির সবার জন্য, তখনও দামটা প্রচুর কমে যায়। তারপরে এলাম এই যে ব্যাগের স্টলটার দিকে। এটা অনেকটা বড় স্টল। তো আমার হাজব্যান্ড এই যে দেখাশোনা করে একটা পার্স নিল, যে দেখি কেমন লাগে। তা বললাম নাও। আর এগুলো হচ্ছে 1 পিস, মানে ছেলেদের কুর্তা। এগুলো 150, 200, 250, মানে আমি এইরকম কোনোদিন দেখিনি। আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম সোনাঝুরির হাটে যাচ্ছি। এটা আমার নিজস্ব কাপড় প্রোডাকশন করে। এই যে 1 পিসগুলো দেখছেন, এগুলো অনলি 300 রুপিস, মানে এতটাই কম দাম আমার তো ধারণার বাইরে। তো আমার এই যে এই ব্লাউজটা খুব ভালো লেগেছিল, তো এটা নিয়েছিলাম। এই তো আর 200 টাকা বললো। তো আমি আর বার্গেনিং করিনি, যে চলো একদিন কিনতে এসেছি, বার্গেনিং করে কী হবে। আর এই যে দেখুন, মানে এত বড় এরিয়ায় হাটটা বসে, আপনি হেঁটে ক্লান্ত হয়ে যাবেন দেখতে দেখতে, আর মনে হবে কোনটা নিব কোনটা থুবো। তো আমাকে এখানে না মিউজিক বাজছিল বলে ভয়েস দিতে হয়েছে। আর এই যে সবুজ কালারের কাঁথা স্টিচ, এটা ছিল 4000 কাঁথা স্টিচ বলছে। এতেও একটা ডিসকাউন্ট আছে। তো আমি দেখলাম কত বছর আগে আমরা কিনেছিলাম ওইগুলো 6000 করে, আর এত কম দাম দিয়ে বলছে ম্যাডাম এখান থেকেই কিন্তু আপনাদের মানে সব দোকানে বলুন মলে যখনই যায় তখন তার দামটা বেশি হয়ে যায়। আমি বললাম ঠিক আছে। আমার ওই পিঙ্ক শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল, বর বলছিল নিলে নাও, তো আমি আর নিলাম না, কিন্তু আমাকে পছন্দ লেগেছে। আমার তো মনে হয় যে মানে একদিনে কেনাকাটা করতে গেলে সম্ভব হবে না, মানে কিনতে কিনতে মানুষ ক্লান্ত হয়ে যাবে। নেই এমন কি জিনিস, মানে প্রত্যেকটা জিনিস আছে। তবে আমি দেখলাম কিছু কিছু ইউনিক কালেকশন আছে। আর এই যে একতারা, এটা আমাদের ফেমাস। এরা কিন্তু জানেন প্রত্যেকেই মারুতি ভ্যান নিয়ে আসে, মানে মারুতি ভ্যানের মধ্যে মালগুলো আসতে খুব সুবিধে হয়। আমি আবার তাদের থেকে মানে টোটাল জিজ্ঞেসও করলাম, যে বলছে না আমাদের আউটলেটও আছে আর আমরা ওই হাটেও বসি। তো জুয়েলারিগুলো দেখুন কি সুন্দর সুন্দর জুয়েলারি, মানে প্রত্যেকটা শাড়ির সঙ্গে ম্যাচিং করে এখানে প্রত্যেকটা জিনিসই পাওয়া যাবে। আর মানে ওদের রোদটা চলে গেছে, তো ছাতাগুলো বন্ধ করে দিচ্ছে। আর কি নেই হাটের মধ্যে, প্রত্যেকটা জিনিস আছে, প্রত্যেকটা জিনিসেরই দাম কম। যথেষ্ট সুন্দর ব্যাগগুলো কোথায় 100 টাকা 150 টাকা করে দাম। তো এখানে বেশিরভাগ দেখবেন কলকাতার মানুষজন বেশি আসে, মানে জেলা টাউন থেকে কলকাতার লোকজন বেশি কেনাকাটা করে। আর এই যে এটা তো মানে রবি ঠাকুরের ছোঁয়া। আর এখানে বিক্রি হচ্ছে বেডশিট। তো এই যে একটা জিনিস, এটা আমি দেখলাম খুব সুন্দর, আমাদের যেটা আঞ্চলিক ভাষায় কাঁথা বলে, এটা ওনারা একটা কি বলছেন, ভারী আছে অনেক। বলো কত দামটা আছে? 1850 পিলো কভার।
এটা বেশ ইউনিক আছে তো। কত দাম আছে? 850 দেখুন ডিসকাউন্ট? ডিসকাউন্ট হয়ে যাবে কালার চুজ শুধু হোয়াইটের উপরেই কাজটা নাকি? হোয়াইট হবে না আরো কাজ হবে ব্লু হবে ব্ল্যাক হবে ও আচ্ছা, না থাক, খুলতে হবে না, হোয়াইটটাই খারাপ লাগছে না। আচ্ছা, নাচটা কোথায় হয়? আদিগা মিস্ত্রি এতক্ষণে আমরা হাটের এক পাশটা দেখা শেষ করলাম, তাও পুরো কমপ্লিট করতে পারিনি, অনেক দোকান বাদ চলে গেছে। ভেতরে একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানে আর যাইনি। এবার আসছি আরেকটা পাশে। এটা মেন রাস্তা থেকেই দেখা যায়, কিন্তু ভেতরে এতই যে মানে সোনাঝুরি ঘাটের ভেতরে সোনাঝুরি গাছ যেগুলো, তার ভেতরে ভেতরে এই যে, তো এই দিকে চলে এলাম এবার। এখানে ট্রাইবাল পিপুলরা তাদের মানে উপার্জনের মাধ্যম আমাদের মতো সাধারণ মানুষরা তাদেরকে কিছু টাকা দেয়, দিয়ে তাদের সঙ্গে একটু নাচে, এন্টারটেনমেন্টও হয়, তার সঙ্গে তাদেরও আর্থিকভাবে কিছুটা সাহায্য হয়। আমিও সেখানে গেলাম। হ্যাঁ, তার আগে এই যে আমার হাজব্যান্ড এর কাছাড়াও ভীষণ লস্যি খেতে পছন্দ করে। আমি বিয়ের পর আমাদের এখন মাসে দুবার করে যাওয়া আসা লেগেই আছে। তো উনি লস্যিটা ভীষণ ভালো বানান, একদম জল টল দেয় না, অনেক গুণে ভালো, দামটাও খুব একটা বেশি না, 40 টাকা করে নেয়। তো ভীষণ ভালো লস্যি। তো একটু লস্যি খেয়ে নিলাম। আর তার আগে তো দেখেছেন আমরা আখের রস খেয়েছি, একটু জল দেন। তো লস্যি টস্যি খেয়ে একটু নাচ গান করে একটু বাউল শুনলাম। ঠিক আছে, দাদাকে আরেকটু করে ওখান থেকে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভীষণ আজকে ক্লান্ত, ভীষণ ক্লান্ত, মানে বলে বোঝানোর ভাষা নেই। তো লস্যি খেতে খেতে দাদা বলছে আমার লস্যির টেস্টটা মানে কেমন বানিয়েছি সেটা বলবেন। তো আমি বললাম আমার জন্য মিষ্টিটা একদম পারফেক্ট আছে, কেন কি আমি সবসময় মিষ্টিটা কম খাই। আর দেখেছেন মানে মুখ চোখের অবস্থা, মনে হচ্ছে কোথাও রাখালের কাজ করে এসছি। বললাম দাদাকে মিষ্টি দিয়ে দেন, আমার মিষ্টি লাগবে না। তারপরে এই যে আবার এই দিকটা এলাম যে কোনটা বাকি রাখবো আর কোনটা আপনাদেরকে দেখাবো। প্রত্যেকেই মানে চেষ্টা করবেন এই হাটে গিয়ে একবার শপিং করার, কেন কি কিছু দোকান আছে যাদের অর্থের ভীষণ প্রয়োজন, তারা খুব ছোট মহিলা যারা, তো তাদের থেকে কিনলে হয়তো তাদেরও হেল্প হয়। তো এই যে হাট পুরো শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, হাজব্যান্ড গাড়ি আনতে গিয়েছে। তো এই জুয়েলারিগুলো ভীষণ সুন্দর সুন্দর, তো এখান থেকে আর কিছু নিতে পারিনি।